বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি ফল নিয়ে আমি আলোচনা করব, যে ফলের অসংখ্য গুণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কনস্টিপেশন যে সমস্যা, সেই সমস্যাকে সমাধান করার যে গুণ, অর্থাৎ এই ফলের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, সেই সমস্যাটা দূর করা যায়। তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সেই ফলটা হচ্ছে প্রুনস ফ্রুইট, যাকে বাংলায় বলা হয় আলু বুখারা। তো আলু বুখারা বা প্রুনস ফ্রুইট হচ্ছে প্লাম ফ্রুইট, যে ফ্রুইট যখন কাঁচা থাকে তো তার গঠনটা এই অবস্থায় হয়, এইভাবে হয়। কাঁচা থাকে, তারপরে শুকানোর পর এইভাবে হয়। তো যেরকম কি হয়, কিশমিশ হয়, তো তার শুকানোর পর কিশমিশের মতো শেপ হয়। আঙ্গুর যখন থাকে, তো আঙ্গুর থেকে যেভাবে কিশমিশ হয়, ঠিক সেইভাবে যে প্রুনস যে কাঁচা যে অবস্থা, সেই অবস্থা থেকে আঙ্গুরের মতো কি হয়, তার যে শুকনা যে প্রুনস ফ্রুইট সেটা হয়। তো একটা জাদুকরি ফল। বন্ধুরা, অসংখ্য মানুষের কনস্টিপেশনের সমস্যা আছে। তো কনস্টিপেশনের সমস্যা কোনো কোনো মানুষের কিভাবে হয়, বিভিন্ন ধরনের খাদ্যবস্তু সেবনের মাধ্যমে হয়। কোনো কোনো ব্যক্তি ফাস্টফুড খেতে ভালো পায়, কোনো কোনো ব্যক্তি অয়েলি ফুড খেতে ভালো পায়। তো বিভিন্ন ধরনের খাদ্যবস্তু খেয়ে অনেক মানুষের কি হয়, কনস্টিপেশন সমস্যা হয়। আবার কিছু মানুষ আছে যে তারা অত্যন্ত সতর্কভাবে তারা খাওয়া দাওয়া করে, তারা ফাস্টফুড খায় না, তারপরে যে অয়েলি ফুড খায় না, তথাপিও তাদের কি হয়, কনস্টিপেশন সমস্যা হয়। তো এই কনস্টিপেশন সমস্যার জন্য মানুষ অনেক কিছু করে থাকে। অনেক অ্যালোপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করে থাকে, তথাপিও কি হয়, সেই কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, কনস্টিপেশনের যে সমস্যা, সেটা সমাধান হয় না। তো বন্ধুরা, এরকম যদি কোনো ব্যক্তি অসংখ্য মেডিসিন, অনেক কিছু ব্যবহার করেও যদি কোনো ব্যক্তি তার কোনো কনস্টিপেশনের সমাধান পায় না, সেই ব্যক্তি এই যে ফ্রুইট, যেটা প্রুনস ফ্রুইট বা আলু বোখারা, সেটা ব্যবহার করতে পারে। অত্যন্ত ফলদায়ক একটা ফ্রুইট। তো তার মধ্যে আমরা যদি দেখি, তো কি আছে এই প্রুনস ফ্রুইটের মধ্যে, যেমন তার মধ্যে কি আছে, যে এনার্জি আছে, সুগার আছে, ফাইবার আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, তারপরে অনেক কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা আছে। অর্থাৎ প্রুনস ফ্রুইটের মাধ্যমে একজন ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়। যেমন তার হার্টের সমস্যার ক্ষেত্রে এই ফলটা অনেক ভালো কাজ করে। চোখের সমস্যার ক্ষেত্রে কোন একজন ব্যক্তির তার স্কিনকে সতেজ রাখতে, একজন ব্যক্তি যদি রেগুলার প্রুনস ফ্রুট যদি সেবন করে থাকে, তো সেই ব্যক্তির তার যে বয়স হওয়াটা বোঝা যাবে না। তার যে তার স্কিনের মধ্যে কি থাকে, সতেজ ভাব থাকে। তো অসংখ্য তার ফল আছে, কিন্তু আজকের যে আমরা আলোচনাটা মেইনলি কি, সেই কনস্টিপেশন প্রবলেম নিয়ে প্রুনস ফ্রুটের যে ভূমিকা, সেই বিষয়টা। তো বন্ধুরা, যে এই প্রুনস ফ্রুটের মধ্যে কি আছে, ফাইবার আছে। তো ফাইবার সলিউবল, ইনসলিউবল, দুই ধরনের ফাইবার আছে। এই ফাইবার কি করে, মানুষের ডাইজেস্টিভ সিস্টেমে বিশেষভাবে কাজ করে থাকে। তো এই ফলের মধ্যে ফাইবারের পরিমাণ বা মিনারেলসের পরিমাণ থাকার কারণে যেগুলা মানুষের কি করে, যে যখন স্টমাকের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে, অথবা মানুষের যে
পেটের মধ্যে নাড়িভুঁড়ি আছে সেগুলাতে বিশেষভাবে কাজ করে থাকে। এবং তো প্রুনস ফ্রুটের মধ্যে কি আছে, একটা সরবিটাল একটা কম্পাউন্ড আছে। তো এই সরবিটাল কম্পাউন্ড যখন মানুষের সেবনের মাধ্যমে মানুষের যখন নাড়িভুঁড়িতে প্রবেশ করে, তো মানুষের সেই নাড়িভুঁড়িতে জমে থাকা দীর্ঘদিনের যে স্টুল মলমূত্র যেগুলা, সেগুলাকে তো সহজভাবে কি করে পরিষ্কার করে থাকে। মেইনলি এই ইট ইজ ডিউ টু দি সরবিটাল কম্পাউন্ড প্রুনস ফ্রুইটস ক্যান হেল্প এ পারসন in his digestive system, mainly in the problem of constipation। যে এই সরবিটাল যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা সেই প্রুনস ফ্রুটের মধ্যে, আলু বুখারার মধ্যে থাকার কারণে কি করে, যখন এটা মানুষের পেটের মধ্যে প্রবেশ করে, তখন যে নাড়িভুঁড়িতে প্রবেশ করে, যে পুরানো যে সমস্ত মলমূত্র আছে সেগুলা কি করে একদম বাহির করে পরিষ্কার করে দেয়। তো এই জন্য বন্ধুরা, যারা অনেক কিছু ব্যবহার করে যখন কনস্টিপেশনের সমস্যাটার সমাধান করতে পারেন নাই, তারা এই আলু বুখারাটা অন্তত 10 দিন ব্যবহার করে তারা দেখতে পারেন, টেস্টিং করতে পারেন তাদের কনস্টিপেশন সমস্যাটা সমাধান হয় কিনা। এই যে আলু বুখারার যে এই সমস্ত গুণ, এটা সায়েন্টিফিক্যালি প্রমাণ করা হয়েছে, যে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে আলু বুখারা মানুষের কনস্টিপেশন সমস্যার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে। তো আলু বুখারা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সেবন করা যায়। তো আলু বুখারা বিভিন্ন পদ্ধতিতে সেবন করা যায়। যেমন যদি কোনো ব্যক্তি মনে করে যে আলু বুখারা জুইস বানিয়ে সেবন করবে, তখন সেবন করতে পারে। জুইস বানিয়ে প্রতিদিন তো সামান্য সামান্য করে আলু বুখারা যদি কোনো ব্যক্তি সেবন করতে চায়, সেবন করতে পারে। নেক্সট কিভাবে, যে ড্রাই ফ্রুট হিসাবে, তো এই যে আলু বুখারা যখন ড্রাই হয়, তখন সেই ড্রাই অবস্থায় সেগুলা সেবন করতে পারে। প্রতিদিন 3টা থেকে 5টা, যারা প্রথমে আরম্ভ করবে তো কম করে আরম্ভ করাটাই ভালো, 3টা থেকে 5টা, ম্যাক্সিমাম 5টা এইভাবে সেবন করতে পারে। যে কোনো টাইমে খেতে পারে, সকাল বিকাল মধ্যাহ্নে, খাওয়ার পরে খেলে ভালো হয়। তো ফল এই জন্য খাওয়ার পরে খেলে ভালো হয়। তো ড্রাই ফ্রুটও খেতে পারে, অথবা যে এখানে কি আছে, পেস্ট আছে, পেস্ট বানিয়েও খাওয়া যায়। এই যে পেস্ট আছে, তো পেস্ট বানিয়েও খাওয়া যায়। এছাড়া যে প্রুন ফ্রুটসের ক্যাপসুল পাওয়া যায় মার্কেটে। তবে ক্যাপসুল থেকে এইভাবে যে ড্রাই অথবা জুইস অথবা তার যে পেস্ট যেটা, সেটা খেলে বেশি উপকার হবে। তো এই জন্য যে সমস্ত ব্যক্তির এই সমস্যাটা আছে, তারা এই প্রুনস ফ্রুট অন্তত 10 দিন টেস্টিং করে দেখতে পারে, সকালে মধ্যাহ্নে বিকালে, কিন্তু প্রতিদিন 50 গ্রামের উপর নয়, ম্যাক্সিমাম 50 গ্রাম। তার কারণ হচ্ছে প্রথমে খাওয়া আরম্ভ করলে যদি বেশি হয়, তো বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে। এই জন্য প্রথম অবস্থায় ম্যাক্সিমাম পার ডে 50 গ্রাম, নট মোর দেন 50 গ্রাম প্রথম অবস্থায় কনজিউম করাটা, বেশি করাটা ঠিক নয়। তো একজন ব্যক্তি কি করতে পারে, তো প্রতিদিন 50 গ্রাম, তার চেয়ে বেশি খাওয়াটা ভালো নয়। তো 10 দিন যদি কোনো একজন ব্যক্তি যদি তার এই কনস্টিপেশনের জন্য যদি আলু বুখারা যদি খেয়ে থাকে, নিশ্চয় তার সেই সমস্যার একটা সমাধান হবে। আর একবার খাওয়া আরম্ভ করলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে 10 দিনে যদি না হয়, আরো অন্তত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাড়ানো যায়। তার এমন সাইড এফেক্ট নাই, এটা একটা ফ্রুইট, সাইড এফেক্ট নাই যে বিশেষ ক্ষতি করবে, এরকম কোনো ব্যাপার নাই। তো বন্ধুরা, আমরা কনস্টিপেশনের জন্য কত খরচ করতে পারি, কত কিছু করতে পারি, কিন্তু আজকে যে আমি আপনাদেরকে যে বিষয়ে বললাম, সেই প্রুনস ফ্রুট অথবা আলু বুখারা আপনারা টেস্টিং করতে পারেন। যে কোনো বড় ফলের দোকানে
এই আলু বোখারা বা প্রুন স্প্রেড পাওয়া যায়। যদি পাওয়া না যায় আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে তো লাইক করবেন, এবং আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।